হ্যালো পিপল, বিডিগিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালসের 29তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আশা করি আগের ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের জন্য খুবই প্যাচেন একটা ভিডিও টিউটোরিয়াল ছিল এবং আপনাদের অনেকে নিশ্চয়ই মেজাজ খারাপ হয়ে আছে, ফয়সাল মিয়া তুমি আমাদেরকে মজা করে টিউটোরিয়াল দেওয়ার কথা অথবা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আরও সহজ করে শেখানোর কথা, বাট তুমি আরও পেঁচায় দিতেছো সব কিছু, জিনিসপত্রগুলো আরও টাফ করে শিখেতেছো। সো আপনার কাছে সরি, এবং ব্যাপারটা আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হয়েছিল, তাই আপনাদের জন্য এরকম একটা টিউটোরিয়াল বানাইতেছে আমাকে। অ্যান্ড আই প্রমিস আজকে টিউটোরিয়ালটা অনেক বেশি মজার হবে, কেন আমার অনেক ফেভারিট একটা ব্যাপার আজকে শিখবো আমরা, সেটা হচ্ছে অ্যারেজ। সো অ্যারেজ ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের ভ্যারিয়েবল, বাট যেখানে আমরা একের চাইতে বেশি ভ্যালিউ আমরা অ্যাসাইন করতে পারবো। সো আশা করি আপনারা ভাবতেছেন যে যাক বাঁচা গেল অনেকখানি, কেননা আমরা আগে একটা ভ্যারিয়েবল একটা করে ভ্যালু অ্যাসাইন করতাম, সো এখন আমরা একটা ভ্যারিয়েবলে অনেকগুলো ভ্যালু অ্যাসাইন করে দিতে পারতেছি। সো ইয়া, বুঝতে পারতেছি নিশ্চয়ই ব্যাপারটা আসলে ফান। সো বেসিক্যালি অ্যারে জিনিসটা ক্রিয়েট করতে হলে আমাদেরকে একটা বেসিক সিনট্যাক্স মেনে চলতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে করতে হবে অ্যারে টাইপটা ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ অ্যারেতে আমরা যে ভ্যালুগুলো অ্যাসাইন করবো সেটা আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। দেন আমরা অ্যারের যে নামটা দিতে চাচ্ছি সেই নাম আমাদেরকে ইউজ করতে হবে। সো আশা করি আমাদের ফেভারিট জিনিস আমরা ফিরে যাই, বিস্কুট। দেন আমরা আসল সিনট্যাক্সে চলে আসি, সেটা হচ্ছে আমাদেরকে দুটো থার্ড ব্রেকেট ইউজ করতে হবে। থার্ড ব্রেকেটের ভিতরে আমরা লিখবো আমরা কতগুলো ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি আমরা অ্যারেতে। অর্থাৎ আমরা যদি 5টা ভ্যালু দিতে চাই, অর্থাৎ আমরা 5টা নাম্বার রাখতে চাই বিস্কুট অ্যারেটার মধ্যে, দেন আমরা 5 লিখবো। যদি আমরা 6 চাই দেন 6 লিখবো। অর্থাৎ আমরা যতগুলো ভ্যালু অ্যাসাইন করতে চাই থার্ড ব্রেকেটের ভিতরে সেই নাম্বারটা লিখতে হবে। দেন কীভাবে অ্যারে ক্রিয়েট করতে হয় সেটার একটা ওয়ে হচ্ছে, অনেকগুলো ওয়ে আছে, সেগুলো সম্পর্কে আপনাদের আস্তে আস্তে শেখানো হবে, যেহেতু এটা একটা হিউজ ব্যাপার অ্যারে ইউজ করাটা। সো আস্তে আস্তে একটা একটা করে আপনাদের শেখানো হবে। সো প্রথমে আমরা দেখি একটা ওয়ে। এই ওয়েতে প্রথমে নাম্বারটা সিলেক্ট করে, অর্থাৎ আমরা যতগুলো ভ্যালু আমরা অ্যাসাইন করতে চাচ্ছি সেই নাম্বারটা দিয়ে দেন আমাদের থার্ড ব্রেকেট দিতে হবে, দেন সেমাইকলন, দেন সেকেন্ড ব্রেকেট দিতে হবে, দেন সেমিকলন। সেকেন্ড ব্রেকেটের ভিতরে আমরা লিখবো যেই ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করতে চাই। অর্থাৎ ধরা যাক আমরা 5টা নাম্বার অ্যাসাইন করতে চাচ্ছি, লাইক 87, 5, সরি 5 বলি এবং 4 লিখছি, যাই হোক এটা আমার পুরোনো অভ্যাস। দেন 2, দেন 23, দেন 89। দেখা যাক কটা নাম্বার হয়েছে, 1, 2, 3, 4, 5। আমি 5 পর্যন্ত গুনতে পারি। গড, কনগ্রাচুলেশনস টু মি। এবং আপনারা যারা এক নিঃশ্বাসে 5 পর্যন্ত গুনতে পারে তারা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন, এবং আপনাদের নামের একটা লিস্ট দিয়ে যাবেন। আমি লিস্ট তৈরি করে আমার ওয়েবসাইটে দিয়ে দেবো কারা এক নিঃশ্বাসে 1 থেকে 5 পর্যন্ত গুনতে পারে। সো কনগ্রাচুলেশনস অগ্রিম। সো নেক্সট আমরা চলে যাই আমাদের ভিডিও টিউটোরিয়ালসের টপিকে। সো আমরা অ্যারে ক্রিয়েট করলাম। সো অলরেডি আমাদের অ্যারে ক্রিয়েটেড হয়ে গেছে, যে আমরা 5টা ভ্যালু সম্বলিত একটা অ্যারে ক্রিয়েট করলাম। সো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে আগে এভাবে ক্রিয়েট করতাম যে int x equals to 5 or 87, দেন আবার আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতাম int y equals to 4। সো এভাবে করার চাইতে অনেক সহজে আমরা 5টা আলাদা আলাদা ভ্যালু একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে পারলাম। তো এটা হচ্ছে বেসিক্যালি অ্যারের কাজ। দেন আমরা অ্যারেটাকে কীভাবে প্রিন্ট আউট করতে পারি, অর্থাৎ আমরা কীভাবে জানতে পারি যে কোনটা কত নাম্বারে আছে, অথবা কোন নাম্বারটা আমরা চাইতেছি যে নাম্বারটা আমরা প্রিন্ট আউট করবো সেটা আমরা কীভাবে করতে পারি। সো বেসিক্যালি এটা করতে হয় সি আউট। আমরা জানি প্রিন্ট আউট করার জন্য মেইন সিনট্যাক্সটা হচ্ছে সি আউট। দেন আমরা ভিতরে লিখব বিস্কুট অ্যারে নেম। দেন আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যারে নাম্বারটা। সো এখানে একটা আপনাদেরকে কিছু জ্ঞান দিয়ে নেই, আই মিন টেকনিক্যাল টার্মের নলেজ। সো আমরা বলে আসছি যে ভ্যালু ভ্যালু ভ্যালু, বাট আসলে অ্যারের ক্ষেত্রে আমাদের এখানে টেকনিক্যাল টার্ম হচ্ছে এলিমেন্টস, অ্যারে এলিমেন্টস। অর্থাৎ 87 একটা অ্যারে এলিমেন্ট, 4 একটা অ্যারে এলিমেন্ট, 2 একটা অ্যারে এলিমেন্ট, 3 একটা অ্যারে এলিমেন্ট, 89 একটা অ্যারে এলিমেন্ট। সো এটাকে বলা হয় টেকনিক্যালি অ্যারে এলিমেন্ট। সো আমাদেরকে ধরা যাক আমরা টু ভ্যারিয়েবলটাকে ভ্যালুটাকে অথবা এলিমেন্টটাকে আমরা প্রিন্ট আউট করতে চাইছি স্ক্রিনে। সো আমরা গুনে দেখি কত নাম্বার, আমাদেরকে নাম্বারটা দিতে হবে। এটাকে বলা হয় ইন্ডেক্স, অ্যারে ইন্ডেক্স। অর্থাৎ 2 হচ্ছে গিয়ে 3 নাম্বার এলিমেন্ট, যেটার ইন্ডেক্স হচ্ছে আমরা গুনে দেখি 1, 2, 3, সো 3। অ্যারে ইন্ডেক্সটা আমার ভিতরে লিখতে হবে 3, এন্ড অফ লাইন। সরি, আমি ভুলক্রমে ডাবল কোটেশন মার্ক ইউজ করে ফেলছি অভ্যাসবশত। দেখা যাক আপনার স্ক্রিনে পাই কিনা 2 নাম্বারটা। ওয়াও, সো আপনার হিসাবে বলতেছেন ফয়সাল মিয়া তুমি পারো না কিছু, না কি শিখাইতে আসছো। বাট আসলে আপনাদেরকে ব্যাপারটা আসলে এক্সপ্লেন করি। সো বেসিক্যালি অ্যারে ইন্ডেক্সটা বাইনারি নিয়মে গণনা শুরু করা হয়। আমরা জানি যে নর্মালি আমরা যারা কাউন্টিং শিখি অথবা গণনা শিখি সেখানে আমরা শুরু করি 1 থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওয়াও,
1 থেকে 10 পর্যন্ত এক নিঃশ্বাসে গুনতে পারতেছি। গ্রেট! আগে 5 পর্যন্ত পারতাম, এখন 10 পর্যন্ত পারি। সো কংগ্রাচুলেশনস টু মি অ্যাগেন। সো আমরা আগের জায়গায় ফিরে যাই, অ্যারেস। সো অ্যারে ইন্ডেক্সটা শুরু করতে হয় 0 থেকে। সো প্রথম এলিমেন্টটা, অ্যারের প্রথম এলিমেন্টটার ইন্ডেক্স হচ্ছে 0, দেন দ্বিতীয় এলিমেন্টটার ইন্ডেক্স হচ্ছে 4, তৃতীয় এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 2, সরি, তৃতীয় এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 2, চতুর্থ এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 3, পঞ্চম এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 4। সো আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 0 থেকে কাউন্টিং শুরু করতে হবে। সো আমরা যদি 2 অর্থাৎ 3 নাম্বার এলিমেন্টটাকে, আই মিন ভ্যালিউ এলিমেন্ট, আমার টেস্ট লেগে যাচ্ছে কারণ আমি টেকনিক্যাল টার্ম ইউজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করি না। সো আমাদেরকে যে, আমি আপাতত ভ্যালু বলে আপনারা ধরে নেবেন এলিমেন্ট। সো ভ্যালুটাকে, 3 নাম্বার ভ্যালুটাকে আমরা যদি প্রিন্ট আউট করতে চাই স্ক্রিনে, সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডেক্স ইউজ করতে হবে 2। সো প্রিন্ট আউট করে দেখা যাক। সো দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি 3 নাম্বার এলিমেন্টটা অথবা 3 নাম্বার ভ্যালু যেটাই বলতে চান। সো আপনি নিশ্চয়ই ভাবতেছেন যে 2 লিখছে, জন্য 2 আসছে, আসলে তা না। আপনাদেরকে ভ্যালুটা চেঞ্জ করে দেখানো যাক। 25 প্রিন্ট আউট করলে আমরা দেখবো 25 আসছে, কারণ এটা অ্যারে ইন্ডেক্স 2 এবং এটা 3 নাম্বার এলিমেন্ট। 25 আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সো বেসিক্যালি অ্যারে সম্পর্কে আপাতত এইটুকু জানলে হবে। অর্থাৎ আমরা আজকে শুধুমাত্র অ্যারে কনসেপ্ট সম্পর্কে আইডিয়া নিলাম এবং কীভাবে অ্যারে ক্রিয়েট করা হয় সেটা সম্পর্কে শুধুমাত্র একটা ওয়ে সম্পর্কে জানলাম। এছাড়া বিভিন্নভাবে অ্যারে ক্রিয়েট করা যায় সে সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালসগুলোতে শিখবো, যেহেতু আজকে টিউটোরিয়ালস আমরা সময় দিতে পারতেছি না আপনাদেরকে। সো নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। বিডি ওয়েবসাইটের পক্ষ থেকে আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ।